নমস্কার বন্ধুরা, আজ আমি রান্না করেছি কাঁকড়া আলুর ঝাল। তো তার জন্য আলুগুলো এরকমভাবে কেটে নিয়েছি। আর এই সাইডে মশলাটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, গরম মশলা, তেজপাতা আর টমেটো। আর এই সাইডে মশলা বেটে নিয়েছি। এখানে আছে রসুন বাটা, আর আছে শুকনো লঙ্কা, জিরে আর আদা বাটা। আর এই সাইডে বরবটি আলু ভাজা করবো বলে রেখে দিয়েছি। তো কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। তো তারপরে তেলটা গরম হয়ে গেলে আলুগুলো দিয়ে দিলাম। তো আলুগুলো দিয়ে দেওয়ার পরে একটু নুন হলুদ দিয়ে আমি আলুগুলো ভেজে নেব লাল লাল করে। তো আমার আলুগুলো ভাজা হয়েছে। ওই তেলের মধ্যে আমি কাঁকড়াটাকে ভেজে নেব। তো কাঁকড়াটাকে ভেজে নেব। কাঁকড়াটার মধ্যে এবারে দিয়ে দেবো লবণ আর হলুদ দিয়ে ভালো করে কাঁকড়াটাকে আমি ভেজে নেব। এর মধ্যে একটু জলও দিয়ে দেবো, কারণ ঘিগুলোতে ছড়িয়ে যায়, তার জন্য জলটা দিলে ঘিগুলো কাঁকড়া ভালোভাবে আর ছড়িয়ে যায় না। তো কাঁকড়াটাকে আমি এবারে ঢেকে দিলাম, দিয়ে এবার কাঁকড়াটা ভেজে নেব। কাঁকড়াটা ভাজা আমার হয়ে গেছে। ওই কড়াইয়ের মধ্যে আমি আবার সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা গরম হলে ওর মধ্যে আমি গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে দেবো। দিয়ে একটু নাড়িয়ে নিয়ে পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। এর মধ্যে আমি রসুন বাটাটাও দিয়ে দেব, দিয়ে ভালো করে একটু ভেজে নেব। এবারে আমি ওই বাটা মশলাটাকে দিয়ে দিলাম। একটু জলও অল্প দিয়ে দিলাম। মশলার বাটি থেকে মশলাটা লেগেছিল, সেই জলটা আমি দিয়ে দিলাম। এই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। তো আমার তেলটাও ছেড়ে দিয়েছে। এবারে আমি লবণ হলুদ এর মধ্যে দিয়ে দেব, একটু ধনে গুঁড়োও দিয়ে দেব, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এই সামান্য একটু জল দিলাম, জলটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মশলার গন্ধটা না ছাড়ে, কাঁচা গন্ধটা না ছাড়ে। তো আমার এই যে দেখুন কি সুন্দর কালারটা এসছে। এবার আমি এর মধ্যে টমেটো কুচিটা দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরে আমি 1 চামচ চিনি দিলাম। এই দেখুন কালারটা কেমন এসছে। ভালো করে এটা কষিয়ে নিতে হবে। দেখুন কালারটা কত সুন্দর এসছে। এরপরে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তো আলুগুলো আমি ভালো করে কষিয়ে নিলাম মশলার সাথে। নিয়ে আমি আলাদা করে একটু জল গরম করে রেখেছি, সেই গরম জলটা আমি আলুর মধ্যে দিয়ে দেব। গরম জলটা দিয়ে আমি এবারে ঝোলটাকে আমি ফুটতে দেবো, যাতে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। দেখুন ঝোলটা ফুটে গেছে। আমি এবার কাঁকড়াগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি 15 মিনিট মতো এটা লো ফ্লেমে 15 মিনিট মতো হতে দেবো, দিয়ে আমি ঢাকনা দিয়ে দেবো। 15 মিনিট পরে দেখুন বন্ধুরা কেমন কালারটা এসছে। তো রেডি আমার কাঁকড়া আলুর ঝাল। তো এর মধ্যে আমি শাহি গরম মশলার গুঁড়ো একটু দিয়ে দিলাম। ব্যাস রেডি আমার কাঁকড়া আলুর ঝাল। তো
তো দেখুন কি সুন্দর কালারটা এসছে। একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, তারপরে কিন্তু আমাকে জানাবেন যে কেমন হলো খেতে। দেখুন, আমাকে কিন্তু জানাতে অবশ্যই ভুলবেন না। টাটা।